হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো তাদের আজকে আমি নবম অধ্যায় ভূগোলের উত্তর আমেরিকা মহাদেশ থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো শুরু করছি উত্তর আমেরিকা মহাদেশের সাজেশন প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করে? উত্তর, আমেরিগো ভেসপুচি। তারপরে প্রশ্ন, মহাদেশ হিসেবে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান কত? উত্তর, তৃতীয়। পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর দেখে নাও, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে। উত্তর আমেরিকার একটি আদিম প্রজাতির নাম লেখো। উত্তর দেখে নাও, রেড ইন্ডিয়ান। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণী নাম কি? আলাস্কা রেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণীটির নাম কি? রকি। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর দেখে নাও, মাউন্ট ম্যাককিনলে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। পৃথিবীর দীর্ঘতম গিরিখাতটির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, গ্র্যান্ড ক্যানিয়ন। হাইলাইট করা রয়েছে অলরেডি আগে থেকে। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, কলোরাডো নদী। ঠিক আছে। মিসিসিপি নদীর প্রধান উপনদী কি? উত্তর, মিসৌরি। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহটির নাম কি? উত্তর, আলাস্কার হুবার্ট। বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? উত্তর দেখে নাও, টেনেসি নদী পরিকল্পনা। ঠিক আছে। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। ওকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়? উত্তর দেখে নাও, ডাকোটা। ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো 1 নম্বরের জন্য আসবে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু 70-এর মধ্যে হবে। তাই প্রত্যেকে কিন্তু শর্ট কোশ্চেনগুলো যেগুলো পড়ছো বা আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাকে দেবো সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে ফেলো। তারপরে প্রশ্ন দেখো, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখ? উত্তর দেখে নাও, মিসিসিপি, মিসৌরি। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর দেখে নাও, প্রেইরি তৃণভূমি অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ কোনটি? উত্তর দেখে নাও, সেন্ট লরেন্স নদী। এটি হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? উত্তর দেখে নাও, আটলান্টা। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে? উত্তর দেখে নাও, পানামা খাল। মনে রাখবে। সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি? উত্তর দেখে নাও, নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জল বা সুপেয় জলের হ্রদ কোনটি? উত্তর, সুপিরিয়র। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম লেখো। উত্তর, সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম লৌহ খনি কোনটি? উত্তর, মেসাবি রেঞ্জ। পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় আছে? উত্তর, ডেট্রয়েট। কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়? উত্তর, ডেট্রয়েট শহরকে। ঠিক আছে। প্রেইরি অঞ্চল কি জন্য পৃথিবী বিখ্যাত? উত্তর দেখে নাও, গম উৎপাদন ও পশুপালনের জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্পকেন্দ্র কোথায় আছে? উত্তর, বাফেলোতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য কাকে বলা হয়? উত্তর দেখে নাও, উইসকনসিনকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি প্লাস দেখিয়ে দিচ্ছি। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? উত্তর দেখে নাও, শিকাগোকে। ঠিক আছে। কোন শহরকে রাবার শিল্পের রাজধানী বলা হয়? উত্তর দেখে নাও, অ্যাক্রন। ঠিক আছে। অ্যাক্রন শহরকে রাবার শিল্পের রাজধানী বলা হয়। শিল্ড কথাটির অর্থ কি? উত্তর দেখে নাও, মালভূমি বা ঢাল। উত্তর আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত অথবা প্রাচীন ভূখণ্ড কানাডার শিল্ড অঞ্চল? উত্তর দেখো, কানাডার শিল্ড। ঠিক আছে। কানাডিয়ান শিল্ডের অপর নাম কি? উত্তর দেখে নাও, লরেন্সিয়ান উচ্চভূমি। এই অধ্যায় থেকে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে করবে, এরকমই প্রশ্ন আসবে। কানাডার শিল্ড অঞ্চলের আকৃতি কিরকম? উত্তর দেখো, ভি অক্ষরের মতো। তারপরের প্রশ্ন, কানাডার দীর্ঘতম নদী কোনটি? উত্তর, ম্যাকেঞ্জি। ইম্পর্টেন্ট। কানাডিয়ান শিল্ডের উত্তর প্রান্ত কোন জলবায়ুর অন্তর্গত? উত্তর, তুন্দ্রা জলবায়ু। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি? উত্তর, টিমিনিসের হলিঞ্জার। মনে রাখবে। পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? উত্তর, সাডবেরি।
কানাডার রাজধানীর নাম কি? উত্তর দেখে নাও অটোয়া। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর একটু আগেই বললাম, বাফেলোতে। অ্যাক্রন কেন বিখ্যাত? দেখে নাও উত্তর। পৃথিবীর রাবার রাজধানী রূপে অ্যাক্রন বিখ্যাত। পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে কোথায়? উত্তর দেখে নাও ক্যালিফোর্নিয়ার হলিউডে। কানাডীয় শিল্ড অঞ্চলের সর্বপ্রধান শিল্পের নাম কি? যেটা এখানকার সর্বপ্রধান শিল্প সেটি হলো কাগজ শিল্প। আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ রাজ্যে সর্বাধিক গম উৎপাদন হয় বা উৎপন্ন হয়? উত্তর কোথায়, কোন রাজ্যে? ডাকোটা রাজ্যে সর্বাধিক গম আর কি এখানে উৎপাদিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি কোনটি? উত্তর দেখে নাও মেসাবি। ওকে, তো এই হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে। এবার চলো টিকা করব। 2 নম্বরও বলতে পারো, 3 নম্বরও বলতে পারো। পানামা খাল, এটা তোমরা করবে, মনে করো টেক্সট বুক থেকেও করতে পারো যদি তোমরা চাও। সেখানেও দেখবে পানামা খাল সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে, এখানে একটু বেশি করে দেওয়া রয়েছে, দেখেন। এরপরে টিকার জন্য করবে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন টিকার জন্য আসতে পারে 2 নম্বর কিংবা 3 নম্বরের জন্য। 70-এর পরীক্ষা হবে, বুঝতেই পারছো, তো ভালো করে কিন্তু দেখে নিও। এই প্রশ্নের উত্তরগুলো আমি আর পড়লাম না, শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিলাম। কর্ডিলেরা বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ফাট শিল্প বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলার কারণটা কি? দেখে নিলে ভালো করে দেখে নাও। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত, দেখে নাও পুরোটা। যে সমস্ত প্রশ্ন আমি বলছি বড় প্রশ্ন, সেগুলো ভালো করে দেখবে। পঞ্চ হ্রদ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। কাকে কেন ডেয়ারি রাজ্য বলা হয়? কানাডিয়ান শিল্ড অঞ্চলের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা কানাডার শিল্ড অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ ব্যাখ্যা করো। খুব ভালো করে দেখবে, বড় প্রশ্ন রয়েছে, এর মান কিন্তু 5 নম্বর, ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ এখানে কেন খনিজ সম্পদে সমৃদ্ধ, তার কারণটা কি? দেখো, বড় প্রশ্ন পেয়ে তোমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাচ্ছ যে এত বড় প্রশ্নের অ্যান্সার কিভাবে মুখস্থ করব। তোমাদের আমি একটা কথাই বলবো, জাস্ট গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর হ্যাঁ, পয়েন্টগুলো যেগুলো ব্লু কালার দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ পয়েন্ট ধরে ধরে তোমাদের কিন্তু লিখতে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে। বোঝা গেল? কানাডিয়ান শিল্ড অঞ্চল কাগজ ও কাষ্ঠশিল্প উন্নত কেন? এটা মনে করো এসেই গেছে, আসবেই। 5 নম্বরের জন্য কিন্তু এটা থাকবে, ভালো করে মুখস্থ করবে। যেটা বললাম, বড় প্রশ্ন থেকে কেউ ঘাবড়াবে না, পয়েন্ট ধরে ধরে পড়বে, জাস্ট গল্পের মতো পড়ে গল্পের মতো করে উত্তর দেবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ পুরো ভিডিওতে তোমাদের পুরো উত্তর আমি বইটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাই কেউ চিন্তা করো না। দেখে নাও ভালো করে, পুরো বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্তের উত্তর শেষ হলো। তারপরের প্রশ্ন দেখো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো কি কি? এগুলো লিখবে। ঠিক আছে, বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিলাম। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে করবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো এই চ্যাপ্টার অধ্যায় থেকে দিলাম, সেগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষাতে কমন পাওয়া কিন্তু মুশকিল। ঠিক আছে, ফাইনালি কিন্তু সিলেবাসে অনেকেরই দেখছি এই উত্তর আমেরিকা রয়েছে, তাই তোমরা প্রত্যেকে বলবো উত্তর আমেরিকা মহাদেশটা কিন্তু ভালো করে এই প্রশ্ন উত্তরটা করে নিও। ঠিক আছে, যাদের রয়েছে সিলেবাসে, যাদের নেই তাদের স্কিপ করলেও হবে। ঠিক আছে, আর একটা কথা রিকোয়েস্ট করবো, তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কি ফাইনালের, অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও, তাহলে তোমাদের ভিডিওটা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিতে আমার সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন বলবো, উত্তর আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ, অর্থাৎ এখানকার ভূপ্রকৃতি কিরকম, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা বড় প্রশ্নের জন্য একবার দেখে যেও। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে, কারণ ভূপ্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, এগুলো কিন্তু কমন প্রশ্ন, এগুলো প্রত্যেকটা মহাদেশ থেকে কিন্তু কমন থাকে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখবে। ওকে, বোঝা গেল? আর আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, এই বইয়ে এই উত্তরটা না করতে তোমাদের টেক্সট বুকে কিন্তু ভালো করে দেওয়া রয়েছে, চেষ্টা করবে সেখান থেকে পয়েন্ট করে করে মুখস্থ করে রাখার বা মনে রাখার। ঠিক আছে, টেক্সট বুকে দেখবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বা ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগটা খুব ভালো করে দেওয়া রয়েছে, চেষ্টা করবে এই উত্তরটা টেক্সট বুক থেকে করার। ওকে, প্রত্যেকেই বলছি, বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের পুরো উত্তর আমেরিকা মহাদেশের সাজেশন প্রশ্ন, এগুলোর বাইরে কিছু পড়া দরকার নেই, যেগুলো আমি বললাম সেগুলো তোমরা মাথায় রেখে পড়তে শুরু করে দাও, এর ভেতরেই কমন পেয়ে যাবে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।